ডাইনামিক এডুকেশন বিডি চ্যানেল থেকে সকলকে স্বাগত। আমি শাহজালাল সিটি কলেজের লেকচারার অঙ্কুশ স্যার। তো আজকে আলোচনা হবে এসএসসিতে যারা নিউ 9 এবং 10-এ ভর্তি হয়েছ তাদের জন্য, আর যারা মনে করো যে প্রস্তুতি বেঁচে আছো তাদেরও সবার ক্ষেত্রে এটা কাজে লাগবে। আমি A to Z করাবো। দেখো, ত্রিকোণমিতিতে আমি কিছু কিছু অংশগুলোকে ভাগ করে রেখেছি। তো সর্বপ্রথম হচ্ছে যে অংশগুলো দেখছি, আমি প্রত্যেকটা জিনিস A to Z আলোচনা করব। হ্যাঁ, তো প্রথম দিকে দেখো, এখানে আমি কিছু জিনিস লিখে রাখছি। তোমরা এতটুকু সকলে জানো, একটা ছন্দ কিন্তু দেওয়া ছিল, এতটুকু তোমরা জানো। সাগরে লবণ অনেক, কবরে ভূত অনেক, টেরালম্বা ভূত। অনেকে পড়ছো সাগরে লবণ অতি, কবরে ভূত অতি, টেরালম্বা ভূত, এরকম পড়ছো। ব্যাপার না, ওটা ব্যাপার না। এখন আমাদের ত্রিকোণমিতিক অনুপাত কয়টা? 6টা। ত্রিকোণমিতিক অনুপাত কয়টা? 6টা। দেখবা আছে কি, সাইন, কস, টেন, কট, তারপরে আছে কি কোসেক, দেন আছে কি সেক। ঠিক আছে, এই 6টা হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত বলা হয় এদেরকে। এই তিনটা কি, এই 6টা কি ত্রিকোণমিতিক অনুপাত। যখন বলবে সাগরে, সাগরে মানে হচ্ছে সাইন থিটা, মনে করলাম থিটা। সাগরে লবণ অনেক, তার মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। ঠিক আছে, লম্ব বাই অতিভুজ। যখন বলবো কবরে ভূত অনেক, তার মানে কস, কস থিটা। কবরে ভূত অনেক, ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। টেরা লম্ব ভূত মানে হচ্ছে টেন থিটা। টেরা লম্ব ভূত, লম্ব ভাগ ভূত থেকে হচ্ছে ভূমি। ঠিক আছে। আচ্ছা স্যার, এই জায়গার মধ্যে যখন ত্রিকোণমিতিক অনুপাতটা দেখবো, এখানে তো স্যার সাইন থিটা, কস থিটা, টেন থিটা 3টা আসলো, আরো তো বাকি 3টা আছে, এরা কই গেল? তো একটা জিনিস সবসময় মাথায় রাখবা, সেটা হচ্ছে এই সাইনের উল্টা হচ্ছে কোসেক, এই কোসের উল্টা হচ্ছে আবার সেক, আর টেনের উল্টা হচ্ছে কট। ঠিক আছে, এরা প্রত্যেকজনের উল্টা। আচ্ছা, এটা বলতে কি বোঝায় আমি দেখাচ্ছি একটা একটা করে। সাইন থিটা সমান এরকম, এটা সূত্র জানো, কিন্তু সাইনের উল্টাকে কোসেক, এটা মনে রাখবা। সাইনের উল্টাকে কোসেক থিটা, আর দেখো কসের উল্টাকে সেক থিটা, টেনের উল্টাকে কট থিটা, এরা হচ্ছে উল্টা। আচ্ছা, যখনই দেখবো এখানে দেখো সাইন থিটা সমান হচ্ছে লম্ব ভাগ অতিভুজ। তুমি সাইনের সূত্র জানো, কসের সূত্র জানো, টেনের সূত্র জানো, কিন্তু কসেক, সেক, কটের এদের কিন্তু সূত্র জানো না। কিন্তু দেখো এগুলা বের করতে বলবে, তখন মনে রাখবা সাইনের যেহেতু উল্টা ওইটা, তখন এটা যেহেতু হচ্ছে লম্ব ভাগ অতিভুজ, তাহলে কসেকটা হবে অতিভুজ বাই লম্ব। দেখো, অতিভুজ বাই লম্ব। এটা সূত্র মুখস্থ রাখার দরকার নেই, যদি এটা মনে থাকে এটার উল্টা এটা। ঠিক একইভাবে সেকের উল্টা কি হবে? অতিভুজ ভাগ কি হবে? ভূমি। অতিভুজ ভাগ ভূমি। ঠিক একইভাবে যদি কটের কথা চিন্তা করো, তাহলে এটা কি হবে বলো? ভূমি বাই লম্ব। এরা পরস্পর একটা আরেকটার কি হবে? উল্টা হবে। আমি যদি একটা জিনিস তোমাদের বলি, মনে করো যে স্যার টেন থিটা দেওয়া আছে। টেন থিটা সমান কি দেওয়া আছে? মনে করো 4/3। এখন তোমাকে বললো স্যার কট থিটা বের করো, তাহলে দেখো টেন থিটা সমান দেওয়া আছে 4/3। টেন যেহেতু কটের উল্টা, তাহলে কি হবে? 3/4। অ্যান্সার শেষ। মাঝে মধ্যে এমসিকিউ পরীক্ষা খুব আসে, এটা কি আসে? খুবই আসবে। আচ্ছা, এতটুকু পার্ট বুঝছো? যদি এতটুকু পার্ট বুঝে থাকো, এটা সুন্দর করে লিখে রাখো। আমি আরো এগুলা এখন নিয়ে ডিটেলস আলোচনা করব। যদি সূত্র এতটুকু পার্ট তোমরা বুঝে যাও, এরপরে আমি আরো যে সূত্রগুলো আলোচনা করব, এখানে বেসিক্যালি দেখো সূত্র ছাড়াও তোমরা কিন্তু কমপ্লিট অ্যান্সার করতে পারবা। আমি এগুলো সবগুলো একটা একটা করে দেখাবো কিভাবে কি করবা। তো প্রথমত দেখো, যদি এই পার্টটা তোমরা বুঝে যাও, আমি কিন্তু সুন্দর করে এই অংশগুলো দেখাই তোমাদের। দেখো দেখি কি হয়। আমি মিছাইলাম। আচ্ছা স্যার, তোমরা একটা জিনিস দেখলাম যে সাইন থিটা সমান হচ্ছে সাগরে লবণ অনেক, অর্থাৎ লম্ব বাই অতিভুজ, তাই তো? অতিভুজ। এতটুকু পার্ট আমরা বললাম, লম্ব বাই অতিভুজ। আচ্ছা, এটা কি? এটা অবশ্যই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে হবে, অন্য কোনো ত্রিভুজ হওয়া যাবে না। এটা ভালো মতো মাথায় রাখতে হবে। যেহেতু লম্ব ভূমি এটা সেটা তোমরা তো জানো স্যার, এটা কি? এটাকে বলা হয় অতিভুজ। এটার নাম কি? অতিভুজ। এটা কি? লম্ব। এটা কি? ভূমি। এতটুকু জানো না? সবাই জানো না? দেখো আজকে একটু ব্যতিক্রম শিখবা।
সেটা হচ্ছে তোমরা দেখো এটার মান কত, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, ঠিক আছে, এটা 90 ডিগ্রি। 90 ডিগ্রি না হলে সমকোণী ত্রিভুজ হবে না। সমকোণী ত্রিভুজ কাকে বলে? যার একটা কোণ সমকোণ, সমকোণ মানে হচ্ছে 90 ডিগ্রি, যার একটা কোণ 90 ডিগ্রি তাকে বলা হয় সমকোণী ত্রিভুজ। যে ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি তাকে বলা হয় সমকোণী ত্রিভুজ, আর যে কোণের মান হচ্ছে 90 ডিগ্রি তাকে বলা হয় সমকোণ। এই জন্য একটু দেখো ঘুরাই পেঁচাই কিন্তু কথাগুলা আমি বলি, যে যার একটা কোণ সমকোণ তার মানে কি 90 ডিগ্রি, যার একটা কোণ 90 ডিগ্রি তাকে বলা হয় সমকোণী ত্রিভুজ। এখন দেখো আমি যে স্যার এখানে থিটা লিখলাম, এখানে থিটা কোনটা? এই যে এখানে থিটা দিয়ে দিলাম, দেখো এটা থিটা। স্যার এখন চিন্তা করো এটা দিলাম, যখন দেখবা থিটাটা এটা 90 ডিগ্রিতে একটা ফিক্সড, যখন থিটা এটা যার সাথে কোণ, এই যে দেখো এটার সাথে এটা ভূমি, এটাকে বলা হয় শয়ন ভূমিও বলা হয়, শয়নও বলা হয়, ভূমির আরেক নাম কি? শয়ন, এটাও বলা যাবে। তো প্রথমে দেখো এই কোণটা যদি এখানে থাকে তখন এইটা ভূমি ঠিক আছে, এটা লম্ব অতিভুজ ঠিক আছে, বাট এই থিটার মানটা যদি এইটা আমি লিখি, এইটাকে যদি বলি থিটা, তখন এটা আর ভূমি হবে না। এইটাই দেখো, যদি থিটা বলি এটাকে, এটা থিটা না, যখন এটা থিটা তখন এইটা ভূমি, ভূমিটার সাথে থিটা কোণটা থাকবে, এটা মাথায় রাখবা, ভূমিটার সাথে কি থাকবে? থিটা কোণটা থাকবে। তাহলে চিন্তা করো, আমি বললাম স্যার এটা দেওয়া আছে, এটা হচ্ছে থিটা, ঠিক আছে, এটা দিলাম হচ্ছে 5, এটা 4, এটা 3। এখন বললাম স্যার সাইন থিটার মান কত হবে? সাইন থিটার মান কত হবে? আমরা কি জানি সাগরে লবণ অনেক, লম্ব। এখন লম্ব তুমি এখন কনফিউজ করে যাবে, স্যার লম্ব এটা নাকি লম্ব এটা, কারণ আগে বলছিলাম এটা তোমার দেওয়া থাকা না থাকে এটা কিন্তু 90 ডিগ্রি। আচ্ছা এটা 90 ডিগ্রি। এখন চিন্তা করো এইখানে যখন কোণ তখন এটা ভূমি, কিন্তু এখন তো এটা ভূমি না, কারণ কোণটা দেখো কোথায়? থিটা, এই যে এখানে। এখন এটা ভূমি, অবশ্য ভূমির সাথে থিটা কোণটা থাকবে, অর্থাৎ এইটাকে বলা হয় এখন ভূমি, আর এইটা হচ্ছে এখন লম্ব। এটা মাথার মধ্যে রাখতে হবে। তাহলে সাগরে লম্ব অনেক, লম্ব কত? এত, লম্ব ভাগ কে? অতিভুজ, অতিভুজ 5, অতিভুজ 5। এখন দেখো অনেকে দেখো অ্যান্সারটা করে আসবে সাগরে লবণ অনেক লম্ব ভাগ ভূমি, এটা করে আসবে অতিভুজ, এটা করে আসবে সাগরে লবণ লম্ব ভাগ অতিভুজ, এটা করে আসবে। সবাই বলবে স্যার আমি তো সেই একদম পরীক্ষা দিচ্ছি এটা, কিন্তু দেখো এগুলোর ভিতরে যে কাহিনী আছে অনেকে বুঝেও না। হ্যাঁ, আচ্ছা বুঝে শুনে অ্যান্সার করতে হবে, বুঝে শুনে। আশা করি এই পার্টটা বুঝে গেছো। আচ্ছা একটু পার্টটা তোমার আমি আলোচনা করি, একটু পার্টটা আলোচনা করি। আমি কিন্তু বইয়ের ম্যাথগুলো দিছি, এগুলো দেখো এদিকে তাকাও, এগুলো সব বইয়ের ম্যাথ, আমি প্রত্যেকটা বইয়ের ম্যাথ ধরে ধরে করাবো। লেখা আছে সাইন এ, এটা থিটা এ বি সি যা আছে হতে পারে। সাইনের সাথে যেহেতু এখানে বর্ণ আছে ওটা অবশ্যই একটা কোণ বোঝাবে। সাইনের সাথে, কসের সাথে, টেনের সাথে এরা যে আছে এরা হচ্ছে এক এক ধরনের অপারেটর। এদের সাথে সাইনের কিন্তু কোনো নিজস্ব মান নেই। তুমি যদি বলো ক্যালকুলেটর এমনিতে সাইন চাপলে অ্যান্সারটা চলে আসে, ঠিক আছে, সাইনের কিন্তু কোনো নিজস্ব মান নেই। যদি না তুমি এখানে 30 ডিগ্রি দাও, যদি না 40 ডিগ্রি দাও, যদি না 60 ডিগ্রি দাও, এদের সাথে যদি কোনো কোণ না দাও তাহলে সাইনের কোনো ভ্যালুই থাকে না, ঠিক আছে। তার মানে সাইনের কোনো নিজস্ব মান থাকে না, সাইনের সাথে অবশ্যই কোনো একটা কোণ দিতে হবে, যেহেতু দিতে হবে আর এটা প্রত্যেকটার উপরে কাজ করতেছে, এই জন্য হি অ্যাক্টস অ্যাজ অপারেটর, সে অপারেটর হিসেবে কাজ করে। আচ্ছা প্রয়োজন নাই, 2 নম্বরটা চলে আসো। 2 নম্বর বলছে সাইন এ সমান দেওয়া আছে এত, এ কোণের ত্রিকোণমিতিক অনুপাতগুলো লেখো। ত্রিকোণমিতিক অনুপাত কয়টা স্যার? 6টা। সাইন দেওয়া আছে, বাকিগুলো বের করা যাবে। দেখো আগে আমি ত্রিভুজটা অঙ্কন করিনি, এটা একটা স্যার এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, না হলে তো এই পার্টটা এখান থেকে আসে না, আসবে না। তাহলে চিন্তা করো 2 নম্বরটা লিখতেছি, সাইন এ সমান হচ্ছে 3/4। অবশ্যই বুঝে নিতে হবে এটা হচ্ছে 90 ডিগ্রি। যদি কোনো কিছু উল্লেখ না থাকে তখন আমরা এটাকে ধরবো থিটা, অর্থাৎ এ ধরবো। এখন হচ্ছে এটা কি এ, যেহেতু এখানে এ দেওয়া আছে, থিটা থাকলে থিটা বসাইতাম, যেহেতু এ দেওয়া আছে এ বসাবো। এখন স্যার চিন্তা করো সাগরে লবণ অনেক, হ্যাঁ সাগরে লবণ অনেক, লম্ব বাই সাগরে লবণ অনেক, লম্ব বাই অতিভুজ। দেখো সাগরে লবণ অনেক, আচ্ছা সাগরে লবণ অনেক, লম্ব ভাগ কে? অতিভুজ, কিন্তু ভূমিটা নাই। আচ্ছা সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের উপপাদ্যটা স্যার কি ছিল? পিথাগোরাসের উপপাদ্যটা ছিল অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে তোমরা দেখো, তোমরা আবার জানো যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এতটুকু তোমরা পাঠ জানো। এখন আমাদের দেখো অতিভুজ দেওয়া আছে, লম্ব দেওয়া আছে, ভূমি দেওয়া নেই, ভূমিটা বের করতে হবে। তার মানে তোমরা এই সাইডে এটা লিখে রাখো, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, ভূমি হয়ে গেছে, ভূমি স্কয়ার সমান দেওয়া আছে অতিভুজ স্কয়ার।
অতি খালি লিখলাম, অতি লিখলাম, অতিভুজ স্কয়ার। তাহলে বসাও। এখন দেখো লম্ব কত, লম্ব লম্ব হচ্ছে 3, এই যে 3 স্কয়ার। আমাদের লাগবে ভূমি, তাহলে ভূমি রাখে দিলাম, ভূমি স্কয়ার সমান অতিভুজের মান কত 4 স্কয়ার। আচ্ছা দেখো এটা কত, 3 × 9, 9 প্লাস ভূমি স্কয়ার সমান 4 × 4 কত 16। আচ্ছা এখন যদি আমি ভূমি স্কয়ার লিখি, স্যার ভূমি স্কয়ার সমান এদিকে আছে সামনে কিছু নাই মানে প্লাস ধরতে হবে, এখানে প্লাস আছে, যদি সমান চিহ্নের ওদিকে পাঠাও তাহলে কি হয়ে যাবে মাইনাস হবে। এটা আবার মাথায় রাখিও, কোনো সংখ্যার সামনে যদি কোনো চিহ্ন না থাকে তার সামনে প্লাস আছে, তাহলে প্লাস ওইদিকে গেলে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে, এই যে মাইনাস। স্যার এখানে তো প্লাস ছিল, এখানে লিখলেন না কেন? এখানে এই যে বললাম কোনো কিছু নাই মানে প্লাস আছে। হ্যাঁ আচ্ছা আমি প্রত্যেকটা জিনিস ভাগে ভাগে বুঝাবো। তাহলে দেখো ভূমি স্কয়ার, তাহলে ভূমি স্কয়ার সমান হবে, তুমি যদি মাইনাস করো এটাতে 16 থেকে যদি 9 বাদ দাও কত হয়, 16 থেকে 9 বাদ দিলে কত হবে 7 হবে না, 7 তো হবে আশা করি। তাহলে দেখো না হলে আবার কি করবা একটা একটা করে ক্যালকুলেটরে কাজ করবা। আচ্ছা বোঝা গেল কি না? এটা কি আসলো বলো তো, এটা কি আসলো? এতটুকু পার্ট বুঝছো? হ্যাঁ কিন্তু আমাদের লাগবে কি, আমাদের লাগবে ভূমি। এটা তো ভূমি স্কয়ার আছে, এটা আবার মাথায় রাখবা, এটা ভূমি স্কয়ারটা ওইদিকে গেলে কি হবে রুট ওভার হবে। এটার নাম আসলে রুট ওভার না, এটাকে বলা হয় স্কয়ার অফ রুট ওভার। আমি বলছিলাম দেখো অনেক টিচার কিন্তু বলতে পারে না, অনেকে বলে স্যার এটার নাম তো হচ্ছে রুট ওভার, RT রুট ওভার। আচ্ছা রুট মানে কি মূল, হ্যাঁ রুট মানে মূল, ওভার মানে উপরে, তাহলে এটা কি মূল না, এটা তো বর্গমূল, এটার নাম কি বর্গমূল। এই জন্য এইটার কিন্তু বেসিক্যালি নাম হচ্ছে স্কয়ার, SQARE স্কয়ার অফ রুট ওভার, স্কয়ার অফ রুট ওভার বলা হয়, বর্গমূল, বর্গের মূল বলা হয় তারে, বুঝছো? আচ্ছা গেল, ওকে আশা করি এই পার্টটা বুঝছো। তাহলে এই পার্টটা আমি এখন লিখে দিলাম, এটার মান হচ্ছে √7। এই পার্টটা করতে পারবা? মনে রাখবা যদি তোমার এরকম কোনোভাবে দেওয়া থাকে, কাজে লাগুক আর না লাগুক অপর বাহুটা বের করে রাখবা। মনে করো এটা দেওয়া আছে, এটা দেওয়া নাই, বের করে রাখবা, সেটা কাজে লাগুক আর না লাগুক সমকোণী ত্রিভুজের সূত্র ফেলায় ওটা বের করে রাখবা। মিছাই দিলাম, এটা মিছাই দিয়ে ত্রিভুজটা আপাতত রাখে দিলাম। বলছে এখানে চিন্তা করো, এখানে কি বলছে স্যার, এখানে কি বলছে স্যার? এখানে বলছে যে এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতগুলো নির্ণয় করো। আমাদের কি দেওয়া আছে? সাইনে দেওয়া আছে। তাহলে মনে করো আমাদের সূত্রে দেওয়া ছিল সাইন A সমান 3/4, আমাদের বাকি মানগুলো বের করতে হবে। স্যার তোমরা চিন্তা করো, স্যার সাইনের উল্টা কি কোসেক, সাইনের উল্টা কি কোসেক, সাইনের উল্টা কি কোসেক, এভাবে বলবা সাইনের উল্টা কি কোসেক, কি হবে উল্টে যাবে, তাই তো। সাইন A সমান যদি হচ্ছে 3/4, কোসেক যদি এর উল্টা, তাহলে হবে 4টা যাবে উপরে, 3টা নামবে নিচে। আচ্ছা গুড, চলে আসো হচ্ছে সাইন শেষ। এখন চলে আসো সাগরের লবণনে কবরের ভূতনে, অর্থাৎ cos A, কবরের ভূতনে ভূমি ভাগ কি অতিভুজ, ভূমিকে √7, ভূমি √7, তাহলে কবরের ভূতনে ভূমি ভাগ অতিভুজ এত। বলো কসের উল্টাকে, কসের উল্টা হচ্ছে সেক, কসের উল্টা সেক মুখস্থ, কসের উল্টাকে সেক। আচ্ছা সেক যদি হয় তাহলে উপরটা নিচে, নিচেরটা উপরে, হয়ে গেল। আচ্ছা এরপরে কি আছে বলো? টেনে। আচ্ছা টেন থিটা মানে কি? টেনে মানে কি? টেরা লম্বভূত, লম্বভাগ ভূমি। এখন টেনের উল্টা কি? কট। টেন মানে কট, টেন কট, এবার মুখস্থ রাখবা। টেনের উল্টা কট, তাহলে কি হবে? উল্টে যাবে, √7/3। এই তো, এইগুলা হচ্ছে তাদের ত্রিকোণমিতিক অনুপাত। যদি এতটুকু বের করতে পারো, একটা সৃজনশীল প্রশ্ন আমি করাই দিছি। হ্যাঁ তোমরা আমার দেখবা কি জানি বলে পেজের মধ্যে দেখবা এরকম একটা সৃজনশীল করাই রাখছে। তো এগুলা করতে পারলেই 4 মার্কের প্রশ্ন হয়। এতটুকু পাঠ বলো, ইজি না? 2 নম্বর শেষ। আশা করি এটা বুঝছো। আচ্ছা চলো আসো 3 নম্বর, দেখি পারো কিনা। স্যার এইভাবে যেটা দেওয়া আছে, আগে যেটা দেওয়া আছে ওটাকে আগে লেখো। 3 নম্বর সলিউশন দেওয়া আছে 15 cot A = দেওয়া আছে 8। দেখছো কিরকম দেওয়া আছে? তো এটা খালি শুধুমাত্র একটু অংশ দেওয়া আছে, তোমরা একটু চিন্তা করো তো স্যার, তোমরা একটু চিন্তা করো যে cot A এইটা 15, এদিকে কি অবস্থা আছে স্যার? কিছু নাই মানে গুণ অবস্থায় আছে। এটা কিছু নাই মানে গুণ অবস্থা, কিছু নাই মানে কোনো চিহ্ন নাই মানে গুণ অবস্থায় আছে। আচ্ছা যদি গুণ থাকে সমান চিহ্নের ওইদিকে গেলে ভাগ হবে, গুণ থাকলে ভাগ হবে,
তাহলে 8 তাহলে ভাগ হয়ে গেল 15, এটা তো ভাগ নাকি? আচ্ছা ভাগ। এখন দেখো দেখি আগেটা এটার 2 নম্বরের মতো চলে আসলো না স্যার? কটে স্যার আমরা তো জানি সাগরে লবণ অনেক, কবরে ভূত অনেক, টেরা লম্ব ভূত আমরা জানি না, তাহলে স্যার এটার বিপরীতটা বের করে রাখি। তাহলে কটের উল্টাকে 10, কটের উল্টাকে 10, কটের উল্টাকে 10, বলছিলাম 10 কট 10 কট, তাহলে এটারও উল্টাই দাও 15/8, লেখা তো যাবে, এটা তো লেখা যাবে। আচ্ছা এখন আমরা কি করব, এখন হচ্ছে ওই যে এখন সমকোণী ত্রিভুজের মতো ফেলাবো। এটা হচ্ছে 90 ডিগ্রি ধরো স্যার, এটা 90 ডিগ্রি। এই যে এ সবসময় এটা ধরবা, যদি কোনো কিছু না উল্লেখ থাকে এটা ধরবা। টেরা লম্বভূত, লম্ব লম্ব, এখন এই যে এটা লম্বভূত, অতিভুজটা এখন বের করতে হবে না? অতিভুজটা তো বের করতে হবে। তাহলে তোমরা কি জানো আবার? আচ্ছা দেখো আগে দেখো, অতি কথাটা লিখে ফেলাবা, অতিভুজ সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তাই তো? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। লম্ব কত? আচ্ছা দেখো লম্ব হচ্ছে 15 স্কয়ার, ভূমি কত 8 স্কয়ার, তাহলে 15 দিয়ে গুণ করো 225 প্লাস 8 8 64, তাহলে কত হবে? 51, কত হয় কত হয় কত হয় 25 আর এটা 269 নাকি? 269 হবে মেবি। দেখো 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 করো কি হয়। আচ্ছা যোগ করি, 269 না, 4 5 কত 9, দেখছো আমি ওই চিন্তা ভাবনা করতে গেছি, নিজে নিজে করো। 6 আর 2 কত 8, তাহলে এই যে 8 ঠিকই তো রে, 289, 69 না 289। আচ্ছা 289, এটা অতিভুজ স্কয়ার, তার মানে অতিভুজ বের করতে হবে না? এই যে দেখো অতিভুজ, যদি স্কয়ার থাকে ওইদিকে গেলে কি হবে স্যার? √। এটা যদি ক্যালকুলেটরে যাবো কত হবে? 17, তাই না? এটা ক্যালকুলেটরে চাপলে কত হবে? 17। না পারলে যদি ক্যালকুলেটরে না চাপতে পারো তাহলে কোনো করার আমার নাই, কোনো করার নাই, এটা ক্যালকুলেটরে চাপবা। যদি এটা না বুঝো স্যার √, দিলে 17 কেমনে হয়, অনেকে এটা বুঝো না। স্যার কি করবা জানো? 17 ইন্টু যদি 17 দাও, দেখো এই ভিতরেরটা পাওয়া যাবে, এটা যদি গুণ করো এই যে দেখো 289 পাওয়া যাবে, এটা √। এগুলা তো টেকনিকগুলো পরে শেখাবো। আচ্ছা আশা করি এতটুকু পাঠ বুঝে গেছো। তাহলে আমরা এখন তাহলে লিখতে পারি, অতিভুজটা তো অবশ্যই বড় হবে, দেখো 15 8, এটা কি 17, তো এটা হবে গেল। একদম ইজি পাঠ, একদম ইজি করাইলাম। এখন আমি সব কিছু এখানে করা শেষ নাকি? এখন কি আছে বলছে, সাইনে এবং সেকের মান বের করতে হবে। ইজি পার্ট, বলো সাইনে, যদি এখন ত্রিভুজটা পাই গেছো তার মানে বলো সাইনে সাগরে লবণ অনেক, লম্ব ভাগ অতিভুজ, সাগরে লবণ অনেক তার মানে কি? লম্ব ভাগ অতি নাকি? লম্ব ভাগ অতি, অতিভুজ লম্ব কত 15, অতিভুজ কত 17, শেষ। এটা সাইন। সেক, আচ্ছা সেকে কি বের করা যাবে? যাবে তো, কারণ সেকেন্ড নাই কিন্তু কসের তো আছে। স্যার আমরা কি জানি? খবর ভূত অনেক, ভূমি ভাগ অতিভুজ, ভূমি ভাগ এই যে অতিভুজ, তাহলে এইটার উল্টা এটা না, এই যে হচ্ছে 17/8, ওইদিকে করে এদিকে বসাই দিবা, কোনো দরকার নাই, হয়েছে না? আচ্ছা এমসিকিউ পরীক্ষায় 1000 বার এই ধরনের প্রশ্ন হয়ে থাকে। আচ্ছা গুড, চলো আসো 4 নাম্বার। 3 নাম্বার করাইলাম, 4 নাম্বার দেখো, এগুলো বোর্ডেও আছে, এই ম্যাথগুলো বোর্ডে আছে, ইজি পার্ট, খুবই ইজি। 4 নাম্বারের সলিউশনটা দেখো, বলছে ABC সমকোণী ত্রিভুজ, ভালো সমকোণী ত্রিভুজে তো লাগবেই, যেটা সি কোণটা সমকোণ, আগে ওই অনুপাতে একটা ফিগার আর্ট করে নাও। দেখো ABC একটা সমকোণী ত্রিভুজ যার সি কোণটা সমকোণ, তার মানে এটাকে ধরতে হবে এবার সি, এটাকে ধরতে হবে সি, তার মানে এটা এ এটা বি, সমকোণ কোণটা সি কোণটা, এই জন্য অর্থাৎ এই কোণটাকে 90 ধরতে হবে, যেটা সমকোণ সেটাকে এখানে রাখতে হবে। আচ্ছা ABC সমকোণী ত্রিভুজ, যে সি কোণটা হচ্ছে সমকোণ, এ বি এর মান আবার দেওয়া আছে, এ বি হচ্ছে 13 সেন্টিমিটার, দেখছো এটা 13, আর বিসি কোণটা এটা ভূমিটা 12, বলছে ABC সমান বি কোণটা, দেখো এটা বলতে কি বুঝে? ABC কোণ থিটা, চিন্তা করো মিডিলে কে আছে? যে মিডিলে আছে ওটাকে থিটা বলা হয়, ওটাকে থিটা ধরবা, এই যে এটা বি মিডিলে, অর্থাৎ এটা হচ্ছে থিটা। দেখছো কি বললাম? এইখানে মিডিলে যে থাকবে, তিনটার মধ্যে যে মিডিলে থাকবে ওই কোণটাকে বোঝায় থিটা। আচ্ছা
এখন বলছে সাইন থিটা কস থিটা টেন থিটা এর মান নির্ণয় করো। এটার মান বের করতে গেলে স্যার আগে তো এটা লাগবে, তার মানে আবার আগের সূত্র। শুধু এখানে কি বলছে, আগেরগুলা দেওয়া ছিল, এখন ওটাকে আগে তোমার কি অঙ্কে দেওয়া ছিল, এটা কোথায় দেওয়া আছে, কোথায়, যেন প্রশ্নটা দেখে মনে হচ্ছে কি না কি অনেক কঠিন, কিন্তু আসলে কি কঠিন, দেখো অনেক ইজি। চলে আসো, হ্যাঁ চলে আসো, আমি এ এবং সি এর মানটা বের করি। বলো, আমরা জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ স্কয়ার, অতিভুজ কোনটা, এ বি স্কয়ার সমান লম্ব স্কয়ার হচ্ছে এসি স্কয়ার প্লাস ভূমি স্কয়ার হচ্ছে বিসি স্কয়ার। এটা তো জানো, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। বের করতে হবে এসি, তাহলে আগে এদিকে নিয়ে নাও, এসি স্কয়ার প্লাস মনে করো বিসি স্কয়ার সমান হচ্ছে এ বি স্কয়ার। পাল্টায় লেখা যায়, সবগুলাকে বাম দিকে আর বামের গুলা সবগুলাকে ডান দিকে পাঠাই দিলাম। আচ্ছা, পা ধরে ঘুরে দিচ্ছে দিকে, দেখো এরপর কি করবা বলো, লাগবে হচ্ছে এসি। তাহলে এই যে এসি স্কয়ার সমান কি লেখা যাবে, এ বি স্কয়ার, আর প্লাসটা আছে এদিকে গেলে কি হবে, মাইনাস হবে বিসি স্কয়ার। ওকে, আচ্ছা এখন দেখো এসি স্কয়ার সমান এ বি এর মান তো জানো, এ বি এর মান হচ্ছে 13 স্কয়ার, আর মাইনাস বিসি এর মান কত 12 স্কয়ার। এখন দেখো 13 13 169, আর 12 12 144, যদি মাইনাস করো এটা থেকে এটা বাদ দিলে হবে 5, তাই না? তার এটা থেকে যদি এটা বাদ দাও তাহলে কত হবে 2, 25 আসবে। তাহলে সুতরাং এসি সমান, যদি এদিকে স্কয়ার থাকে অর্থাৎ এই মানটা যে আসলো এটা এসি স্কয়ারের মান আসলো, স্কয়ারটা যদি থাকে এদিকে গেলে কি হবে, রুট ওভার হবে, আর রুট ওভারের ভিতরে চাপলে এটা কত হবে 5 হবে। তার মানে আমরা এইটা 5 পেয়ে গেলাম। বুঝছো কি বের করতে বলছে স্যার, সাইন থিটা কস থিটা টেন থিটা। বলো, পারবা না? সাইন থিটা বলো কি হবে, সাগরের লবণ অনেক, লম্ব কোনটা, এইটার মান যদি বের করতে পারো ওটা কিছুই না, সাগরের লবণ অনেক, লম্ব ভাগ অতিভুজ, শেষ। এরপর কি চাইছে, কবরে ভূতনিক নাকি, কবরে ভূতনিক, ভূমি ভাগ অতিভুজ, ভূমি ভূমি বাই অতিভুজ। এবার টেরা লম্ব ভূত, লম্ব ভাগ ভূমি। বলো কত কঠিন দেখছো, খুবই কঠিন। আচ্ছা গেল 5 নম্বরটাতে চলে আসো। আমি কথা দিয়েছি প্রত্যেকটা ম্যাথ আমি হাতে ধরে ধরে করাবো। যারা নিউ 9 নিউ 10 এবং কোনোদিন খুলো নাই তারাও এগুলা পারবা, আমি সুন্দর করে করাচ্ছি। দেখো 5 নম্বরটা দেখো, ভয় পাওয়ার কিছু নাই, নিজে নিজে করবা, ভিডিওটা পোজ করে নিজে নিজে করবা, দেন আমার সাথে মিলাবা, পারো কিনা দেখো তো। এ বি সি সমকোণী ত্রিভুজের বি কোণটি সমকোণ, বাহ, এটা দেওয়া আছে, বলছে কি বি কোণটা সমকোণ, তার মানে বি কোণটা বলতো সমকোণ, এটা ধরতে হবে, যেহেতু এটা হচ্ছে সমকোণ 90 ডিগ্রি, তার মানে অবশ্যই এটা এ, অবশ্যই এটা সি, ঠিক আছে না? এ বি সি সমকোণী ত্রিভুজের বি কোণটি সমকোণ, tan এ সমান দেওয়া আছে। ওরে বাবা, দেখছো tan এ সমান কত, √3। স্যার এখন তো ঘটনা খাইছে, কারণ এখন কি দেওয়া আছে, tan a, tan a, দেখছো, চিন্তা করো তো, এখন tan a কি বলছে, a দেওয়া আছে, a মানে কোন কোণটা, দেখছো এই জায়গার মধ্যে পেঁচ লাগে, এই যে a মানে হচ্ছে এই কোণটাকে এখন বুঝাচ্ছে, এ মানে কোনটা, এইটা, তার মানে এখন এটা ভূমি, টেনের জন্য কোনটা ভূমি, এই যে এটা ভূমি, টেনের জন্য এটা ভূমি, এটা কি, এটা লম্ব, আর এটা অতিভুজ। tan a দেওয়া আছে, বলে নাই tan c, tan c হলে এটা ভূমি হইতো, এটাই বলছিলাম তখন। আচ্ছা দেখো দেখি, তার মানে বলছে tan a সমান √3, tan a সমান √3। স্যার এখানে তো দুইটা মান নাই, এখন তো অনেকে চমকে যাবে, স্যার এটা তো সমান তো দুইটা মান নাই। স্যার আমরা কি জানি, tan a মানে কি জানি, tan থিটা সমান কি, লম্ব ভাগ টেরা লম্ব ভূত, লম্ব ভাগ ভূমি, লম্ব ভাগ ভূমি, লম্ব ভাগ ভূমি। তার মানে এখানে লম্ব দেওয়া আছে, ভূমি ধরে না 1, √3 কে যদি 1 দিয়ে ভাগ দাও √3 হবে, স্কয়ার অফ √3 হবে, এটাকে যদি 1 দিয়ে ভাগ দাও ওইটা হলো। যে এখন তো লেখা যাবে, বলো তো এখন কি লেখা যাবে, টেরা লম্ব ভূত, এই যে এটা হয়ে যাবে লম্ব, আর এটা হয়ে যাবে ভূমি। দেখো এটা লম্ব এবং ভূমি, কিন্তু আমাদের বসাইতে হতে হবে ঠিক করে, স্যার লম্ব কোনটা বলছে, যে লিখে দিচ্ছি, লম্ব হচ্ছে এই যে এটা, এখন এটা হবে √3, আর বাট এটা কত হবে 1। অনেকে কিন্তু এই জিনিসগুলা উলট পালট করে বসাবা, হ্যাঁ আগে বলে দিচ্ছি। এখন দেখো কাজে লাগুক আর না লাগুক অতিভুজের মানটা বের করতে হবে। তাহলে বলো অতিভুজ স্কয়ার, অতিভুজকে এসি, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার
প্লাস ভূমি স্কোয়ার লিখলাম। তাহলে এ বি এর মান কত 1 স্কোয়ার প্লাস এটার কত √3 উপরে স্কোয়ার দিলাম, তাহলে হচ্ছে 1 প্লাস স্কোয়ার √, কাটা যায় থাকলো 3, অর্থাৎ হয়ে গেল কত 4। এটা হচ্ছে এসি স্কোয়ারের মান। আমি যদি লিখি এসি কে যদি এদিকে দিই 4 হয়ে যায়, এটা যদি এটার উপরে ঢুকাই দাও ক্যালকুলেটরে চাপো এটা, তাহলে কত আসবে 2 আসবে। কত আসে 2 আসে, অর্থাৎ অতিভুজের মানটা পেয়ে গেলাম আমরা 2। ঠিক আছে না? এখন যেটা বলে পারবা না, কি বলছে স্যার বলো তো, এটা সমান এটা সত্যতা যাচাই করতে বলছে। সত্যতা মানে কি, প্রমাণ করো, মিলাও হয়েছে কিনা, এটাই বলছে। সহজ, অনেক সহজ। দেখো আমি করাই দিচ্ছি, লেফট হ্যান্ড সাইড সত্যতা তো যাচাই করতে হবে যে আসলে এই পুরা মানটাই 3/4 হয় কিনা। কি কি দেওয়া আছে, √3 সাইড এ ইন্টু কস এ দেওয়া আছে না, দেখো মিলাও। √3 সাইনে মানে কি, সাগরে লবণ অনেক। তাহলে দেখো বলো, সাগরে সাইনে মানে কি, সাগরে লবণ অনেক। লম্ব ভাগ, এই যে দেখো লম্ব ভাগ অতিভুজ, লবণ অনেক অতিভুজ 2 ইন্টু কবরে ভূত অনেক, ভূমিভাগ কে হবে অতিভুজ, অতিভুজ কত 2 মিশাচ্ছি, অতিভুজ 2। দেখো বসানোটা দেখো হয়েছে কিনা, বসানোটা দেখো হয়েছে কিনা। কি বললাম, সাগরে লবণ অনেক, লম্ব এটা কিন্তু লম্ব না, লিখেই দিয়েছে এই জন্য লম্ব, এই যে ওইটা যে কোণ এ, তাহলে হচ্ছে সাগরে লবণ অনেক লম্ব ভাগ, এই যে অতিভুজ। আর কবরে ভূত অনেক ভূমি ভাগ অতিভুজ বসাইলাম। স্যার এইটা সমান ওটা কেমনে হয়, একটা জিনিস সবসময় মাথায় রাখবা, এখন উপর গুণ নিচ গুণ। আচ্ছা উপর আর উপরে যদি গুণ করো তাহলে কি পাবো, √3 ইন্টু √3, 1 দিয়ে গুণ করা না করা সমান, উপর গুণ করলাম, নিচে 2 আর 2 কত 4। স্যার মিটলো না তো, 3 আসতে হবে। আচ্ছা একটা জিনিস সবসময় মাথায় রাখবা, সেটা হচ্ছে একটা 2 সমান, আচ্ছা এটা একটু আলাদা কালার দিয়ে লিখি যেন বোঝা যায়। বললাম একটা 2 সমান 2টা √2 গুণ অবস্থায় লেখা যাবে, একটা 3 সমান 2টা √3 গুণ অবস্থায় লেখা যাবে, একটা 10 সমান 2টা √10 গুণ আকারে লেখা যাবে, যতগুলো আছে সব লেখা যাবে। তার মানে একটা পূর্ণ সংখ্যা সমান 2টার উপরে √, গুণ অবস্থায় রাখবা হয়ে যাবে। এখন যদি 2টা যদি এরকম থাকে, তার মানে এই 2টা সমান একটা 3 লেখা যাবে, একটা 3 সমান 2টা √3 ডিভাইডেড বাই 4। স্যার দেখো কত সুন্দর করে রাইট হ্যান্ড সাইডটা স্যার মিলে গেল, খুশি হয়েছ? এই আর কি। তো এতক্ষণে আমি এটা করাইলাম, পরে যেগুলো যে সূত্র রিলেটেড ঘটনা ওগুলো আরও তোমাদের একটু সহজ করে পড়ানোর আমি চেষ্টা করব। ঠিক আছে, ধন্যবাদ সকলকে।